উই ওয়ান্ট জাস্টিস, আমার দিদির বিচার চাই। কথাগুলো খুব ছোট হলেও আর ছোটদের মুখে একটু মজাদার শোনালেও এই কথাগুলোর পেছনে অনেক জোর আছে, জানেন তো। উই ওয়ান্ট জাস্টিস, বাচ্চারা জেনে যাচ্ছে যে আমাদের রাজ্যে এমন কিছু একটা হয়েছে যাতে রাজ্যের প্রত্যেকটি মানুষকে রাস্তায় নামতে হচ্ছে বিচার চাইতে। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী, ভোটের আগে আপনারা দেখেছেন কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাস্থল প্রথম দিকে সুযোগ পেত এই বাংলার ছাত্রীরা, ছাত্র ছাত্রীদের নিয়ে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা ভরাট করা হতো। তিনি এই বাংলার ছাত্রছাত্রীদের সাইকেল দিতেন, মোবাইল দিতেন এবং দিয়ে এটা বোঝানোর চেষ্টা করতেন, দেখো ভাই তোমার জন্য আমি কত কি দিচ্ছি। সেই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে ফতোয়া জারি করছেন যে স্কুল চত্বরে কোনো বিক্ষোভ মিছিল করা যাবে না। কি আশ্চর্য না, বাংলার মেয়েদের উদ্দেশ্যেই ফতোয়া জারি করছে। কি অবাক করা কাণ্ড। আর 27 তারিখে নবান্ন অভিযান, সেই নবান্ন অভিযানে ঘোষণা করে দিয়েছেন এই আরজি করের নির্যাতিতার বাবা মা ঘোষণা করে দিয়েছেন ছাত্ররা যদি রাজনীতি ছেড়ে জাতীয় পতাকা ধরে হাঁটে তাহলে আমরাও ছাত্রদের আন্দোলনে আছি। রাস্তায় নামছেন আরজি করের নির্যাতিতার বাবা মা। তারা বুঝে গেছেন যে আজকে আমাদের মেয়ের সঙ্গে হয়েছে, কালকে এই বাংলার আরো কোনো বাবা মার সঙ্গে হবে, তাদের মেয়ের সঙ্গে হবে। তারা বুঝে গেছেন, কারণ তারা নিজেদের সন্তানকে হারিয়েছেন। এই বাংলার অধিকাংশ মানুষ জেগে উঠলেও এখনো কিছু লোক, কিছু তোলামুলি, কিছু দায়ভার আছে যাদের, কিছু অনুদান প্রাপ্ত, তারা এখনো সেই চটি চেটে যাচ্ছেন, চটির ছেঁড়া ফিতে সেলাই করে যাচ্ছেন। তাদেরকে জাগাতে এবার নির্যাতিতের বাবা মা রাস্তায় নামছেন। আর কি হলো সবটা শোনাবো আপনাদের। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। এই ভিডিওটা আপনারা সবাই দেখেছেন, তিনটে বাচ্চা চেঁচাচ্ছে উই ওয়ান্ট জাস্টিস, আমার দিদির বিচার চাই। হয়তো একজনা মজাও করে ফেলছে যে কি ব্যাপারটা হয়েছে, কারণ এদের এই মুহূর্তে রাজ্যে কি ঘটছে এই পুরো ব্যাপারটা এদের এতটা ভাবনা চিন্তার করার কথাও নয়, খুব বাচ্চা ছেলে মেয়ে। কিন্তু তারাও জানছে উই ওয়ান্ট জাস্টিস, তারা জানবে আমরা বিচার চাইছি, অর্থাৎ এই রাজ্যে বিচার পাওয়া যায় না, সবাই বিচার চেয়ে রাস্তায়। 14ই আগস্ট এই বাংলায় জনজাগরণ দেখে নিয়েছে, কিন্তু আদতে কি হচ্ছে দুঃখের সঙ্গে হলেও এটাই বলতে হচ্ছে যে কলকাতা পুলিশ এবং হাসপাতাল কর্তৃপক্ষ 5 দিনে এমন কাজ করে রেখেছে গোটা হাসপাতালে যে একটাও প্রমাণের চিহ্ন পর্যন্ত নেই। আরো একটা ওই নো ওয়ান কিল জেসিকা ছিল না সিনেমাটা, সেরম হতে চলেছে। আর অন্যদিকে দেখতে পাচ্ছি বিভিন্ন স্কুলের শিক্ষকরা ছাত্রছাত্রীদের নিয়ে আন্দোলনে নামছেন। স্বাভাবিক ব্যাপার, তারাও তো শিক্ষক, তারাও তো বাবা মা, তারাও তো এই অত্যাচারিত মেয়েটির বাবা মার দিকে তাকাচ্ছে এবং বুঝতে পারছে যে এই অবস্থাটা কোনোদিন তাদেরও হতে পারে। আজকে পানিহাটির এই বাবা মার হয়েছে, কালকে বর্ধমানের কোনো বাবা মার হবে, পরশুদিন হুগলির কোনো বাবা মার হবে, তার আগের দিন স্বপ্নদ্বীপের বাবা মার হয়েছে, এরপর 24 পরগনার কোনো বাবা মার হবে। তাই স্কুলের শিক্ষকরা জেগে উঠেছেন, ছাত্রছাত্রীদের নিয়ে মিছিল করছেন। আর তার জন্য বাংলার মেয়ে যাকে আপনারা মুখ্যমন্ত্রী করেছেন সেই মমতা বন্দ্যোপাধ্যায় ফতোয়া জারি করে দিয়েছেন। কখনো সরকারি প্যাডে, কখনো হাই স্কুলের প্যাডে, কখনো গ্রামের প্রধান এসে হুমকি দিচ্ছেন। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল পশ্চিম মেদিনীপুর তো ঘোষণাই করে দিয়েছে যে এভাবে স্কুলের মধ্যে থেকে ছাত্রছাত্রীদের মিছিল একেবারে বেআইনি। আন্দোলন লগ্নে নাকি তার জন্ম, মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটি জনসভা থেকে বলেন। আবার 2026-এর নির্বাচন আসছে, জনসভায় বলবেন আমার আন্দোলন লগ্নে জন্ম, আন্দোলন করে বড় হয়েছি। সেই মমতা বন্দ্যোপাধ্যায় স্কুলের মধ্যে ছাত্রছাত্রীরা যাতে আন্দোলন করতে না পারেন তার জন্য ফতোয়া জারি করলেন যে স্কুলের মধ্যে আন্দোলন হবে না। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের প্যাডে একেবারে পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল 22 তারিখে ফতোয়া জারি করে দিলেন যে কোনো রকমের কোনো মিটিং মিছিল স্কুলের ছাত্রছাত্রীদের টিফিন সময়ে বা ছুটির পর করা যাবে না। আর কোথায় ঘোষণা হলো, মিত্রভূম হাই স্কুল তারা ঘোষণা করে দিলেন 23-8 যে টিফিনে মিছিলের কথা ছিল সেই মিছিল করা যাবে না। নলহাটি বীরভূম মিত্রভূম হাই স্কুল, কয়েকটা উদাহরণ এসছে, এরকম প্রায় প্রতিটি জায়গাতে হয়েছে। এই যেমন হুগলির চণ্ডীতলা 1 নম্বর ব্লকের
কুমিরমোড়া পঞ্চায়েত উচ্চ মাধ্যমিক একটা বিদ্যালয়ে তারা মিছিল করলো, সেখানে প্রধান এসে পরিষ্কার হুমকি দিল, একদম মানে মারধর করে আর কি। এই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থা। জায়গায় জায়গায় জেলায় জেলায় ছাত্রছাত্রীদের মিছিল আটকাতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার দপ্তর, তার নেতারা হুমকি দিচ্ছেন। অথচ এই মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রতিটি জনসভাতে আমরা দেখেছি ভোটের সময় সবচেয়ে প্রথমে ভিড় করতেন ছাত্রছাত্রীরা। আমরা দেখিয়েছিলাম সেই ছবি। সাইকেল এবং মোবাইল দিয়ে ছাত্রদের কেনার চেষ্টা করেছিলেন, তাদের বাবা মাদের ভোট কেনার চেষ্টা করেছিলেন। আর আজকে সেই ছাত্রছাত্রীরা যারা মিছিল না করে তার জন্য ফতোয়া দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে নির্যাতিতার বাবা মা এতদিন পর রাস্তায় নামছেন, তারা ক্ষুব্ধ। কলকাতা পুলিশের উপর ক্ষুব্ধ, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের উপর ক্ষুব্ধ। এমনকি এখন যারা তদন্ত করছে এই ঘটনার, সেই সিবিআই এর উপর তাদের ভরসা উঠে যাচ্ছে। আমাদেরই ভরসা উঠে যাচ্ছে, তো তাদের মেয়ে চলে গেছে, তাদের ভরসা তো উঠবেই। সিবিআই সুপ্রিম কোর্টে জানিয়ে দিয়েছে 5 দিনে সমস্ত প্রমাণ গায়েব করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আরজি করের হাসপাতাল কর্তৃপক্ষ, প্রিন্সিপাল সন্দীপ ঘোষ এবং তার দলবল এবং কলকাতা পুলিশ। বিনীত গোয়েলের কলকাতা পুলিশ, ওই যে কালকে বলছিলাম, গোটা দেশের সামনে বিনীত গোয়েলের কলকাতা পুলিশের একেবারে প্যান্টালুন খুলে নিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। তবু কারোর লজ্জা নেই, কারোর লজ্জা নেই যে মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনো ঘটনা ঘটলেই দেশের মন্ত্রীদের পদত্যাগ চেয়ে বেড়ান। তিনি না পদত্যাগ করেছেন পুলিশ মন্ত্রী থেকে, না পদত্যাগ করেছেন স্বাস্থ্যমন্ত্রী থেকে। মুখ্যমন্ত্রীর চেয়ার তিনি যে বেঁচে থাকতে কোনোদিন ছাড়বেন না, না হারানো পর্যন্ত তিনি ছাড়বেন না, সেটা তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন। বিনীত গোয়েল কলকাতার পুলিশ অফিসার, সামান্যতম লজ্জা আছে বলুন? কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে কলকাতা পুলিশকে এবং তার পুলিশ কমিশনারকে এত অপমান করা হলো, লজ্জা আছে? সুপ্রিম কোর্টে গোটা দেশের সামনে কলকাতা পুলিশ এবং তার পুলিশ কমিশনার, গোয়েন্দা প্রধানদের অপমান করা হলো, লজ্জা আছে? এরা কোন রকমই পদত্যাগ করবে না, চটি চাটতে চাটতে এদের সিটদারা বলে কিচ্ছু নেই। সেই কলকাতা পুলিশের আন্ডারে এখনো আপনারা রয়েছেন, সেই পুলিশ কমিশনার রয়েছে। যারা নিজেদের রক্ষা করতে পারে না, মেয়েদের বাথরুমে লুকিয়ে পড়ে, তারা কি করে আপনাদের রক্ষা করবে আপনারাই ভাবুন। অত্যাচারিতের এই মেয়েটির, ডাক্তার মেয়েটির বাবা মা আন্দোলনে নামছে। 27 আগস্ট নবান্ন অভিযান, মনে করা হচ্ছে এই ছাত্র অভিযানে এই নির্যাতিতা মেয়েটির বাবা মাও কিন্তু থাকবেন। আপনারা থাকছেন তো? আপনারা থাকবেন কিনা এবার ভাববেন। এর মধ্যে রাজনীতি ঢুকে গেছে, অবশ্যই রাজনীতি ঢুকেছে। কোনো আন্দোলনই কোনো প্রতিষ্ঠান বা রাজনৈতিক দল ছাড়া বেশি দিন চালিয়ে যাওয়া অসম্ভব। যারা সরকারি চাকরি করেন চালাতে পারবেন না, যারা বেসরকারি চাকরি করেন চালাতে পারবেন না। প্রত্যেকেই উপার্জন করতে হয়, কতদিন আর আন্দোলন করবেন? 2 দিন, 4 দিন, 5 দিন, স্বাভাবিক ঘটনা। এই আন্দোলন বিরোধী রাজনৈতিক দলগুলোকেই নিতে হবে। কিন্তু এখন বিরোধী রাজনৈতিক দল বলতে এই রাজ্যে একটি বিজেপি। সিপিএম তো আবার ভোট আসলে নো ভোট টু বিজেপির ডাক দেবে। তারা নবান্ন অভিযানকে সাপোর্ট কি করে করতে পারে? তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে এই মুহূর্তে এই রাজ্যের ক্ষমতা থেকে হারাতে চায় না, কারণ এই রাজ্যের প্রধান বিরোধী দলের নাম এখন বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায়কে হারালে বিজেপি ক্ষমতায় চলে আসবে। তাই এই ইকুয়েশন গুলো সবকিছু সামলে এই ছাত্র আন্দোলনে সিপিএম নেই, এমনিতেই শূন্য হয়ে গেছে। এই ঘটনার পর মানুষের মন থেকে যে আর ভোট পাবে না সেটা একেবারে পরিষ্কার। 2 বছর পর এই সিপিএম এর কোন নেতা বলবেন ঐতিহাসিক ভুল, যেটা আমরা বড় বড় সিপিএম নেতাদের বলতে শুনেছি। এখন অব্দি এটাই আপডেট। মমতা বন্দ্যোপাধ্যায় যাতে এই রাজ্যের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা মিছিলে নামতে না পারে তার জন্য বিভিন্ন জায়গায় ফতোয়া জারি করেছেন। তার প্রধানরা স্কুলে গিয়ে হুমকি দিচ্ছেন। তার ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর থেকে প্যাডে চিঠি লিখে বলা হচ্ছে ছাত্রছাত্রীরা মিছিলে হাঁটতে পারবে না। অথচ এই মমতা বন্দ্যোপাধ্যায় আর একটা বছর পরেই দেখবেন তার সভামঞ্চ ঘিরে থাকবে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা, যাদিকে জোর করে তুলে আনবেন আমাদের জেলার জেলা শাসকরা, কখনো বিডিও, কখনো এসডিওরা। কি লজ্জার একটা রাজ্যে আমরা বাস করছি, একবার ভাবুন। কি লজ্জার রাজ্যে বাস করছি, যে পুলিশ প্রশাসন একেবারে নির্লজ্জ, বেহায়া বললেও কম বলা হবে। যেটা আমি বলছি না, সুপ্রিম কোর্ট বলছে, হাইকোর্ট বলছে। তাদেরকেই, সেই বাংলার মেয়েকেই আপনারা 3 বার ভোট দিয়ে নবান্নের সিংহাসনে বসিয়ে রেখে দিয়েছেন। লজ্জাটা কার বলুন তো? পুলিশ প্রশাসনের লজ্জা, না আমার আপনার লজ্জা যারা ভোট দিয়ে এই সরকারটাকে বসিয়ে রেখেছে? 14ই আগস্ট এই বাংলা নবজাগরণ দেখেছে। দল, মত, জাতি, ভেদ নির্বিশেষে রাস্তায় নেমেছে এই বাংলার সমস্ত সাধারণ মানুষ। নারীদের পাশাপাশি রাস্তা দখলে নেমেছে পুরুষরাও। আপনাদের আবার নামতে হবে 2026-এর বিধানসভা নির্বাচনে নিজের নিজের বুথে। যেদিন ভোট আছে সেদিন আর রাতে নয়, দিনের রাস্তা দখল করতে আপনাদের প্রত্যেককে নামতে হবে।
নিজেদের ভোটটা আপনাদের নিজেদেরকে এবার দিতে হবে। যারাই বাধা দিক, যতই দুষ্কৃতী আসুক, যতই গুন্ডা আসুক, আপনাদের 14ই আগস্টের রাতকে স্মরণে রেখে এই বাংলায় আবার একদিন রাস্তা দখল করতে হবে, দিনের রাস্তা, যেদিন আপনারা নিজেদের ভোটটা নিজেরা দিতে পারবেন 2026-এর বিধানসভা ভোটে। তার আগে 27শে আগস্ট নবান্ন অভিযান, যে নবান্ন অভিযানে হাঁটছেন এই আরজি করে নির্যাতিতা ডাক্তারের বাবা মা, জাতীয় পতাকা নিয়ে হাঁটবেন অনেকেই, দলমত নির্বিশেষে এখানে অনেকেই এই নবান্ন ঘেরাও অভিযানে আসবে। আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টে গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, এবং সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট এই নবান্ন ঘেরাও অভিযানে কোন রকম হস্তক্ষেপ করেনি। উল্টে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় বলে দিয়েছেন শান্তিপূর্ণ প্রতিবাদ আন্দোলনে কারোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না। এই বাংলার প্রতিটি মানুষকে রক্ষা কবচ দিয়েছেন স্বয়ং দেশের প্রধান বিচারপতি। এবার আপনারা কি করবেন সেটা ভেবে রাখুন। সিপিএম এই মিছিলে হাঁটছে না, তোলামূল এই মিছিলে হাঁটছে না, এই কলকাতার পুজো উদ্যোক্তারা যাদের অধিকাংশই তৃণমূলী তারা এই মিছিলে হাঁটছে না। আপনি কি করবেন? এবার সিদ্ধান্ত আপনাকে নিতে হবে যে আপনি কি করবেন। মমতা বন্দ্যোপাধ্যায় স্কুলের ছাত্রছাত্রীদের প্রতিবাদ আন্দোলনে যেতে দিচ্ছে না, ফতোয়া জারি হয়ে গেছে, কিন্তু নির্যাতিতার বাবা মা এই মিছিলে থাকছেন। আপনারা কি করবেন আপনারা ঠিক করুন, আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা এই বাংলার এই ধরনের কোনো খবর চেপে রাখতে দেব না।